আমি তো আসছি নিউজ, দুই পক্ষের নিউজ কভারেজে। আমাকে কেন মারলো? হামলা এবং লাঠি চার্জ করছে। বর্তমান সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী। কিছু কিছু পুলিশ সদস্যের অতি উৎসাহী হয়ে আক্রমণ করা জনমনে আতঙ্ক ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। ইদানিং সবচেয়ে বেশি রোষানলের শিকার হচ্ছেন সাংবাদিকরা। বলা হচ্ছে পুলিশের অপকর্ম নিয়ে রিপোর্ট করলেই কি আক্রমণের শিকার হতে হবে সাংবাদিকদের? লাইভ চলাকালীন সময়ে আমি পুলিশ সদস্যকে শুধু প্রশ্ন করছি, কেউ ভিডিও করলে কি আপনি তাকে মারতে পারেন কিনা? তিনি আমাকে বেদড়ক পিটিয়েছে, একই সাথে আমার ফোনে বাড়ি মেরে ফোনটা নষ্ট করে ফেলছে। হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের যমুনা ঘেরাও কর্মসূচিকে ঘিরে পুলিশ যেভাবে আন্দোলনকারীদের পাশাপাশি সাংবাদিকদেরও আক্রমণ করে, তা সত্যি এ জাতির জন্য লজ্জাজনক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন সাংবাদিক দৌড় দিয়ে ভিডিও করছেন, আর এমন অবস্থায় পুলিশ তাকে লাথি মেরে ফেলে দেয়। অপরদিকে আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে সাংবাদিক দেখলেই পেটাচ্ছেন পুলিশ সদস্যরা। 5ই আগস্টের পর এমন দৃশ্য সত্যিই যেন ফেসিবাদী আমলকেই স্মরণ করিয়ে দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা। পুলিশের এমন আচরণকে দুঃখজনক বলে মনে করছেন ডিসি মাসুদ এবং দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ভিডিও লিঙ্কে যে অনেক সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, বা যেটা বলা যায় এটা আসলে কোনো প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। এটা আমি অত্যন্ত দুঃখিত এই বিষয়টা নিয়ে। আমার কাছে মনে হয়েছে যে এটা আমরা পুলিশের দিক থেকে যারা এই কাজগুলো করছে এটা অবশ্যই কোনোভাবেই করতে পারে না এবং এটা মোটেও উচিত হয় নাই। তো এটা আমরা দেখতেছি যারা এই ধরনের মন মানসিকতা পোষণ করে আমাদের সদস্যদের মধ্যে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করতেছি, করে তারা এর বাইরেও যারা আছে তাদেরকেও আমরা এর ব্যাপারে সতর্ক করব, যেন ভবিষ্যতে কাজ করতে গিয়ে যেন সাংবাদিকদের সাথে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, এবং যারা এটা করেছে তাদেরকেও আমরা যতটুকু এটা শাস্তির আওতায় নিয়ে আসা যায় আমরা কিন্তু নিয়ে আসবো। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।